ডাল ভাতের সঙ্গে বা রুটি পরোটা দিয়ে রোজ ওই একই আলু ভাজা, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, একবার এই নতুন ধরনের ভাজা সবজির রেসিপিটি বানিয়ে দেখুন। ঢেঁড়স আর আলু ভালো করে ধুয়ে নেওয়ার পর এইরকম লম্বা, লম্বা করে কেটে নিন। ফ্রাইং প্যানে ২ চামচ তেল গরম করে ১ চামচ আস্ত জিরে, ১/২ চামচ হিং, সেই সাথে সামান্য করে হলুদ গুঁড়ো আর কাটা আলুর পিসগুলো দিয়ে ভাজতে থাকুন। আঁচটা মিডিয়ামে থাকবে। এই সবজি রান্নায় অবশ্যই হিং দেবেন। হিং অ্যান্টি গ্যাসের কাজ করবে। ২ চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা ভিন্ডি, ১/২ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজতে থাকুন। এবার আঁচটা কমিয়ে ৩-৪ মিনিট ঢেকে রান্না করুন। এতে সবজি ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে এইদিকে শুকনো ফ্রাইং প্যানে ১ চামচ আস্ত জিরে, ১ চামচ আস্ত ধনে, ২ শুকনো আস্ত লঙ্কা, 1/4 কাপ চিনেবাদাম ভালো করে সেঁকে নিন। এই মসলা আপনারা মাসভর সংরক্ষণ করতে পারবেন। আলু বিনস, আলু বেগুন, আলু ফুলকপি যেকোনো নিরামিষ ভাজা সবজিতে ব্যবহার করতে পারবেন। এবার এই তৈরি করা সেঁকা মসলা ২ চামচ দিয়ে দিন। সেই সাথে ২ চামচ সেঁকা সাদা তিল দিয়ে দিন। ১ চামচ আমচুর পাউডার দিন অথবা আধখানা পাতিলেবুর রস দিতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন আর আঁচটা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল তিল ভিন্ডি বা তিল ঢ্যাঁড়স।